2 নম্বর কথা, মাঠের মাটি আপনাদের মাঠে আবার ছাদে মাঠের মাটিতে মাটি পরিশোধনের সুযোগ আছে। যেমন আপনি সার বিষ বিভিন্ন রকম ব্যবহার করলে বৃষ্টি হলো সে লিচিং হাত ধুয়ে চলে গেল। এদের মাটি কোনো সার দিতে হয় না, কারণ শহরের জড়ো পচা নেই, 1 কিলোর মধ্যে এসে জমা হইতেছে, খালি পটাশ সার দেওয়া লাগে, তা নাহলে গাছ পচে যায়। আর এই মাটি হলো মার মতো, বাচ্চা পেটে আসলে কি হয়, মায়ের স্তনের দুধ জমা হয়, খায়। আমাদের ছাদ বাগানের টবের মাটি ঠিক তেমনইভাবে তৈরি করতে হবে। বিভিন্ন রকম আছে, কিন্তু তার মধ্যে আমি আপনাদেরকে 2 রকমের তৈরি করে দেখাবো। আপনারা এইদিকে আসেন, পরে বাগান দেখে নেন। হ্যাঁ, আচ্ছা। কয়েকজন দেখা যায়। তোমরা ছোট বাগানি মাটি বানানো দেখেন, অবস্থা বাগান একটু আসেন এদিকে, ছোট একটু দেখেন আপনারা সবাই। আমাদের মাটি তৈরি করতে হলে আদর্শ মাটি যেটা, সেটাতে কোনো রাসায়নিক সার দিতে হবে না। সেখানে আমাদের কি করতে হবে, এই যে দোআঁশ মাটি, এরকম দোআঁশ মাটি আমরা নিব 1 ভাগ। যদি আপনার 10 কেজি মাটি লাগে, 20 কেজি মাটি লাগে 5 কেজি, 4 কেজি লাগলে 1 কেজি, তাহলে ধরেন এরকম কি করব, দোআঁশ মাটি আমরা এই 1 ভাগ নিব। নেওয়ার পর আমরা এই যে পচা গোবর কিন্তু আপনারা রোদে শুকাতে ঘষি বানা দেন, সেটাতে গুণগত মান কম, এটা ছায়া যায় রাখতে হবে। এই যে দেখেন, এতে কোনো গন্ধ নাই, ভাইও দেখেন যখন কিনবেন কোনো গন্ধ পাইবেন না। এটা পয়সা এমন হয়েছে, আচ্ছা এই যে দিলাম, তাহলে 1 ভাগ না পচা গোবর। এখন দেখেন এই যে কেঁচো সারের কথা বলতেছেন, এইটা হলো কেঁচো সার, ভার্মি কম্পোস্ট বলে বাজারে কিনতে পাবেন। এই দেখেন হাত দিয়ে দেখেন, গুটি গুটি দেখেন, হাত দিয়ে দেখেন, খালি কেঁচোর ঘু আর কিছুই না। এটা দিলে অনেক সময় কেঁচো হবে। তাহলে দেখেন এইটা আমরা কি করব, এই 1 ভাগ নিলাম। নেওয়ার পর এই যে দেখেন নারকেলের ছোবা, আপনারা তো বাড়িতেও যদি নারকেলের ছোবা করেন, বাইর করেন, সেটা পরিষ্কার করে ধুয়ে নেবেন, তাহলে এর মধ্যে লবণের ভাগ থাকে, ডাইরেক্ট দিবেন না। এগুলো ধুয়ে এই যে আমি শুকাইছি, এই যে শুকাইছি না, রোদে তো শুটকি লাগবেই, অল্প তো সংক্ষেপে বেশি কথা কইতেছি। তাহলে এই দেখেন 4 ভাগ নিলাম। এইটা দিলে লাভ কি, এইটা দিলে লাভ, যদি অতিরিক্ত বৃষ্টি হয় 15 লিটার পানি 1 কেজিতে ধরে রাখতে পারবে। আবার যখন খরা হবে, তাহলে খরার সময় সে পানি ছাইড়ে দিবে, তাহলে পানির পরিমাণ কম লাগবে। দেখেন এখানে 3 ভাগই হলো জৈব পদার্থ, 1 ভাগ হলো মাটি। এই কাজটা আমাদেরকে কি করতে হবে, মিক্স করতে হবে। এইভাবে আমরা তৈরি করলে কোনো রাসায়নিক সার দেওয়া লাগবে না, পরে হয়তো উপর প্রয়োগ লাগবে, কিন্তু প্রাথমিক যে 6 মাস এর মধ্যে আর লাগবে না। এখন যদি আপনারা এখন যদি ওইভাবে আপনাদের সম্ভব না হয়, তাহলে আপনাদের কি করতে হবে, এরকম ওরকম সম্ভব না বলতে ওই মাটি দিতে পারতেছেন না, এদিকে আপনার
ভার্মি কম্পোস্ট পাচ্ছেন না, নারকেলের ছোঁয়াও নাই, ভার্মি কম্পোস্টও নাই, তাহলে আপনি 1 ভাগ নেবেন মাটি, মাটি আর 1 ভাগ নেবেন হলো পচা গোবর। এই পচা গোবর 1 ভাগ নিলাম, নিয়ে এই দুইটা কি করব আমরা, দুইটা মিক্সার করব। মিক্সার করলে এখন এখানে কি সমস্ত জৈব পদার্থ হইল না, সব ধরনের কিছু গাছের খাদ্য উপাদান যে 19টা বাকি থাকলো, তার জন্য আমাদের কি করতে হবে, সেজন্য আমাদেরকে পটাশ আর এই ডিব্বা ডিব্বা ভাইয়ার কাছে সব সময় থাকে এই ট্রেনিং এ আমার ব্যাগের এই মধ্যে আমি যে ঘি দেখেন, লয়া করি। এইখানে 1 কেজি 100 কেজি গোবরের মধ্যে মাত্র 1 কেজি ইউরিয়া থাকে। তো এখানে কিন্তু 75 ভাগ গেছে, এখানে গেছে অর্ধেক। সেই ঘাটতি 100 কেজি মাটির জন্য আপনি এইটা দিবেন। ইউরিয়া যদি দেন 100 গ্রাম, টিএসপি 100 গ্রাম, তো পেট আর ডিএপি যদি দেন তাহলে ইউরিয়া 75 গ্রাম। ডিএপি দিলে ইউরিয়া 75 কম, ওর মধ্যে ইউরিয়া আছে 25 ভাগ। দেখবেন ওর গায়ে লেখা আছে 20% নাইট্রোজেন। তাহলে আমরা এরকম ইউরিয়া দিব। ইউরিয়া দেওয়ার পর কি করব, এই যে টিএসপি দেব না, টিএসপি দেব পানির জমিতে, মাটির জমিতে, ছাদ বাগানে বা মাটিতে আমরা যেখানে সবজি করব। কারণ ড্যাপ সার ব্যবহার করলে এ তাড়াতাড়ি মাটিতে গলে খাদ্য। সারটা তো একটু অন্যরকম। এটা একটা বাংলাদেশি একটা এর সাথে মিশেছে, সৌদি আরব আছে আর বিভিন্ন জায়গা আছে। তাহলে এই ড্যাপটা আসলো, ড্যাপটার পরে আমরা কি করব, 50 গ্রাম 100 কেজি মাটির জন্য 75 গ্রাম ইউরিয়া, 100 গ্রাম ডিএপি আর 50 গ্রাম এরকম পটাশ সার দেওয়ার পর আমরা মাটিটা মিলাবো। মিলাইয়া ও মাটিটাও মিলাইছি, তাও মাটিটাও মিলাইলাম। মিলানোর পর কি এখন আমরা সরাসরি গাছ লাগানো দেব, তাহলে আমরা এখন কি করব, দেখে রাখতে হবে। দেখেন এটা আমি বাস্তব দেখাচ্ছি। এখানে আমাদের কি করতে হবে, এরকম এটা হলো সাদা, কিন্তু আমাদের নিতে হবে কালো পলিথিন দিয়ে এরকম রোদে কয়দিন ঢেকে রাখবো, 10 থেকে 15 দিন। হ্যাঁ 10 থেকে 15 দিন, কমপক্ষে 7 দিন। ডাকলে কি হবে, সারটাই হইব। এটার ভিতরে একটা ওই যে এর জীবাণুগুলো থাকে, যে রোগ জীবাণু, রোগ জীবাণুগুলো এই যে গরু ঘাস খাইছে, কেঁচো খাইছে, কেঁচো ডিমও থাকতে পারে, যে কোনো রোগ জীবাণু সে মরে যাবে, আর ওখানে হবে না। এই জন্য আমরা কমপক্ষে 7 দিন আমরা রাখবো। রাখার পরে পরবর্তীতে আমরা কি করব, এইগুলা আমরা জিও ব্যাগে হলে আর নিচে কিছু দিতে হবে না। কিন্তু যদি আপনারা মাটির টব হাফ ড্রাম ভরে, নিচে আগে ইটের খোয়া, তারপরে মোটা বালি, তারপরে একটু কয়লা, তারপরে একটু ছাই দিয়ে তারপরে এটা দিয়ে ভরাট করবে, তাহলে আপনাদের ওই মাটি দেখেন, বাইরের মাটি দেন ভালো, এ কি শক্ত হয়েছে, শক্ত হয় না। কিন্তু 80 ভাগ বাগান আমাদের যে মনিটরিং রিপোর্ট আসছে মাস্টার ট্রেনাররা করছে, আমরা অফিসিয়ালভাবে বিভিন্ন বাগান দেখছি, 80 ভাগ লোকের মাটিতেই জৈব সার, যার জন্য ছাদ বাগান আমাদের সার্থকতা আসতেছে না। এই জন্য আপনারা বিশেষ করে মাটি যদি তৈরি না করেন, 10টা না করতে পারেন, 5টা তবে করেন, কিন্তু ভালো করে তৈরি করে করবেন। 10টায় করলেন আপনার মাটি হলো না, ভালো মাটি হলে ফসল ভালো হবে না। তাহলে এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে।